আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই শ্রেণীর আলেমগুলোকে জানাবে যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য কথা বলতো, দুনিয়া জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করত, দুনিয়া জমিনে আল্লাহর জন্য ওয়াজ করত, দুনিয়া জমিনে আল্লাহর জন্য আলোচনা করত। এক কথাই মান আব্বা লিল্লাহ, ভালোবাসতো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করেছে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, ওয়া মানা লিল্লাহ, আত্মীয়তা করেছে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়েছে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারাই তো প্রকৃত ঈমানদার, তারা ঈমানের মজা পেয়েছে। এই শ্রেণীর আলেমে হাক্কানি যারা আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলতে লাগবে, এ আমার উলামারা, আজকে কিয়ামতের দিনে কেন তোমরা এই ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি যাবার ইজাজত দিয়ে দিলাম। এ যুবকেরা, তুমিরা বাপেরা, ওই উলামা বান্দারা যখন আল্লাহ জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময়তে দুনিয়ার এক শ্রেণীর বান্দারা তাদেরকে আটকে দেবে, দাঁড় করিয়ে দেবে। ও আল্লাহ পাকের উলামা বান্দারে, আপনারা তো ওয়াজ করেছিলেন, নবী পাকের হাদিস শুনিয়েছিলেন, নবী পাকের হাদিস যেটা আগে বললাম, ওই গ্রাম্য মানুষটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আমার বলেছিলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়ার কথাটা শুনিয়ে দিলে, এ বাবা ছেলে, আল্লাহ কোরআনে যখন জানিয়েছে ঘটনাটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই, তবে তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ ও রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা। এ উলামা বান্দারা, তোমরা দোয়া শোনাতে যে যাদেরকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনে তোমাদের ডাকে গিয়েছিলাম, তোমরা মাহফিলের কাজ কাম ছেড়ে দিয়ে বসতাম, তোমরা যখন দিনের জন্য অর্থ চাইতে আমরা দিয়ে দিতাম, যখন ইসলামের বিরুদ্ধে কোন জালিম মাথা তুলতো, তোমরা রাত পথে নেমে গিয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক দিতে কাজ কাম ছেড়ে দিয়ে তোমাদের পিছনে দাঁড়িয়ে যেতাম। আজ তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমরা এখানে রয়ে যাচ্ছি, এটা কেমন করে হতে পারে? ওই সময় উলামা বান্দারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও রাব্বি আল্লাহ, এরা আমাদের কাছে আবদার রেখেছে, দুনিয়ায় এরা আমাদের সাথ দিয়েছিল, আমাদের উঠাতে উঠা বসা করতো, আমরা দিনের কাজ করতাম যখন এরা আমাদেরকে সহযোগিতা করতো, দিনের কাজে এরা আমাদের পাশে সমানভাবে হিস্সা নিয়েছিল, এরা মাহফিল বানাতো, আমরা গিয়ে জনসকে দিনের কথা শোনাতাম, পুরো অর্থ দিয়ে মাদ্রাসা বানাতো, আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করে দিন শিখেছি। আজকে দিনেতে আল্লাহ তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আমরা নবীর হাদিস তাদেরকে শুনিয়েছি, এই হাদিসের কথা তারা উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানায়, আল্লাহ মা জানিয়ে দেবে সত্যটা, তারা সত্য বলছে। যাও যাও যাও, দুনিয়ায় যারা দিনের কাজে তোমাদের সাথে সহযোগিতা করেছিল, আমি আল্লাহ এই কঠিন দিনে তাদেরকে তোমাদের সাথে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাত যাওয়া খুব কঠিন, কিন্তু আল্লাহকে যদি রাজি করতে পেরেছি তাহলে জান্নাত যাওয়া খুব সহজ। বুঝতে পারলাম? জান্নাত যাওয়া খুবই কঠিন, অত সহজ নয় বাপ। আল্লাহ নবী তাই বললেন, আখিরি জামানায় আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? নবী বললেন থাকবে। হজ থাকবে না? নবী বললেন থাকবে। দাড়ি টুপি জুব্বা পাগড়ি কি থাকবে না? হ্যাঁ
থাকবে, আলিম কি থাকবে না, হ্যাঁ থাকবে, কোরআনের জ্ঞান কি থাকবে না, হ্যাঁ থাকবে, হাদিসের জ্ঞান কি থাকবে না, হ্যাঁ থাকবে, তারপরেও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে নবী আমার জানিয়ে দিলে। আর একটাই কথা নবী বললে, তাদের অন্তরে তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সব কিছু থাকবে। তারা কোরআন পড়বে। সাহাবারে, তোমাদের কোরআন পড়ার সঙ্গে তাদের কোরআন পড়ার যদি কম্পিটিশন করা হয়, এ সাহাবারে, তাদের কোরআন পড়ার কাছে তোমাদের কোরআন পড়াটা হাকির হবে, ছোট হয়ে যাবে। তারা এত সুন্দর করে কোরআন পড়বে, তাদের রুকু, তাদের সিজদা, এ সাহাবা তোমাদের সঙ্গে কম্পেয়ার যদি করা হয়, তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। তাদের রোজার সঙ্গে তোমাদের যদি কম্পেয়ার করা হয়, তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। যে সাহাবাদিগকে নবী পাক শিক্ষা দিয়েছে, যারা নবীদের পরে সম্মানিত, সেই সাহাবাদিগকে বলছে তাদের সঙ্গে তোমাদের কম্পেয়ার করলে তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। এত কিছু থাকার পরও তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? নবী বললেন, তাদের অন্তরে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার আদব থাকবে না। তাই আজকে তোমাদেরকে, আপনাদেরকে জানিয়ে দিই, নামাজ থেকে ছুটলে হবে না, রোজা থেকে ছুটলে হবে না, মসজিদ বানিয়েছে কটা দেখলে হবে না, মাদ্রাসা বানিয়েছে কটা দেখলে হবে না, দাড়ি কত বড়, টুপি কত বড়, এ হজ করেছে এটা থেকে ছুটলে হবে না। এ কোনো দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন, প্রথম নম্বর দেখতে হবে তার হৃদয়ে আমার নবী কোন জায়গায় আছে। সে আমার নবীর আজমত সম্বন্ধে, আমার নবীর মাকাম সম্বন্ধে, আমার নবীর রিফাত সম্বন্ধে, আমার নবীর শান সম্বন্ধে, আল্লাহ যে আমার নবীকে সম্মানিত করেছে, এই জায়গাতে তার আখিরা কোথায় রয়েছে? দাড়ি রয়েছে, টুপি রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার কথা বলে, আল্লাহ নবীকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে আল্লাহ নবীর ইলম কালামে কম ছিল বলে, ইলমে গায়েব জানে না বলে, রাসূল আবাদ আসা জানে না, অক্ষর জ্ঞান জানে না, রাসূলুল্লাহ ভুলে যায়। এই যুবকেরা নবী 40 বছর আগে নবুয়ত পাইনি, নবী ছিল না, নবী পাক গরু ছাগল চড়াতো, রাখাল ছিল, নবীরা ভিখারি ছিল। এই ধরনের কুফরি কথা যে বক্তার মুখে পাবে, যে আলেমের মুখে পাবে, সে যত বড় পীর দাবি করো, যত বড় মুফতি মাওলানা দাবি করো, যত বড় মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী, সে একজন মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নামী। এরা হলো এই ৭২ দল, যাদের লক্ষ্য হলো একটাই, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বিদেশিদের ডলার নিয়ে আমার নবীর উম্মতদের ঈমানকে চুরি করে নেয়া, সিনার পাওয়ারটাকে বার করে না। তাহলে এদের সংখ্যা যতই থাকুক না কেন, এরা ভাই ভাই খুনোখুনি করে শেষ হয়ে যাবে, এদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর যদি সিনার পাওয়ার থাকে, এক খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে, ঈমানের পাওয়ারে 125টা লড়াইতে আল্লাহ তিনাকে বিজয় দিয়ে দিয়েছে। তরুণেরা, ঈমানের পাওয়ার যদি থাকে, সালাউদ্দিন আইবি তৈরি হয়ে যাবে। এক সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য, সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য ছিল। সালাউদ্দিন আইবি জানার পরও পালিয়ে যায়নি, 4 লক্ষর মোকাবিলায় 12,000 নিয়ে আগিয়ে গেছে। ওই 12,000-এর কাছে 4 লক্ষ পৃথিবী বিখ্যাত সৈন্য, সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। ঈমান থাকার জন্য পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো একতা হওয়ার পরও প্যালেস্টাইনকে মিটাবার চেষ্টা করেছিল। প্যালেস্টাইনবাসীরা চাম্বুল দিয়ে, পাথর নিয়ে পারমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর শক্তিগুলো পিছনে বাধ্য হয়েছে, প্যালেস্টাইনবাসী কামিয়াবি হয়েছে। কিসের জোরে, কিসের জোরে? একমাত্র পাওয়ার ঈমান, ঈমান, ঈমান। ঈমান হলো সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে নবীর প্রেম আজমাতকে
বাড়ানো, যাদের দিলে নবীর প্রেম নেই, আজমাত নেই, ভালোবাসা নেই, সে যাই হোক না কেন সে মুনাফিক জাহান্নামী। এটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি ঈমানটা চলে যাবে। আর যদি আপনি নবীর প্রেমিক হতে পারে ইনশাআল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে বদরের মতো ফেরেশতা আসবে, বিজয় অবশ্যই মুমিন মুমিনাদেরই হবে। আরো জোরে বলুন সুবহান। বাপ আমার, ভাই আমার, খুব ভালো করে বুঝুন, দাড়ি দেখলেই ইমান চুরি করবে। ইমানদারের মুখে যদি দাড়ি থাকে ওই দাড়িটা হলো সুন্নাত। ইমানদার যদি নামাজ পড়ে ওই নামাজটা সে ফরজ আমল করলো। ইমানদার যদি রোজা রাখে তবে এই রোজাটা ফরজ আমল করলো, নেকি করলো। ইমান যদি না থাকে সব বরবাদ। ফেরেশতারা বলতে লাগেন আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেছেন, আমি জিবরাইল আমার জন্য কি হুকুম রয়েছে? আল্লাহ বলতে লাগে এ জিবরাইল আমি আল্লাহ যাকে মহব্বত করেছি তুমিও তাকে মহব্বত করে না। জিবরাইল কাওয়াদা আল্লাহ আমি তিনাকে মহব্বত করে নিলাম। আল্লাহ পাক এই জায়গা তো শান্ত হন না। আল্লাহ আবার বলেন এ জিবরাইল যাও ইসরাফিলকে, আজরাইলকে, মিকাইলকে জানিয়ে দাও আমি আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছি, তাদেরকেও ভালোবাসতে বলো। হযরত জিবরাইল সে তিন ফেরেশতাকে জানিয়ে দেবে এ আল্লাহ পাকের ফেরেশতারে আল্লাহ আমুককে মহব্বত করেছে, তোমাদেরকে মহব্বত করার হুকুম দিয়েছে। তিন ফেরেশতা ওই বান্দাকে মহব্বত ভালোবেসে না। আল্লাহ এখানেও শান্ত হয় না। আল্লাহ আবার বলেন জিবরাইল পুরো আসমানে যত ফেরেশতা আছে, পুরো আসমানে একটু ওলিদের স্মরণে বলছে, অসুবিধা হচ্ছে একটু হ্যাঁ কিনা বলে অসুবিধা হচ্ছে। আল্লাহ ওয়ালাদের স্মৃতিতে মাহফিল করছেন, একটু জানা দরকার তো নাকি? যে এমনি এমনি করে ফেললাম না, কিছু লাভ আছে, একটু জানা দরকার তো নাকি? একটু সরাসরি দেন। হ্যাঁ এরকম সারা দিতে আল্লাহ জিবরাইলকে বলবেন জিবরাইল আসমানে যত ফেরেশতা আছে সবাইকে মেসেজ দাও। লোক প্রেম লুকিয়ে রাখে, আমি প্রেম লুকিয়ে রাখিনি। আমি আল্লাহ যাকে ভালোবেসেছি সবাই যেন তাকে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লাভ আমাদের, তাই তো নাকি? একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতে আপনার নামে একটা গাছ রোপণ হবে। 100 বার বলবেন 100 বার। জিন্দেগি যদি 1000 জলসায় বসেন আর 100 বার যদি বলে থাকেন 1 লক্ষ বার সুবহানাল্লাহ 1 লক্ষ গাছ হবে আপনার নামে। আমি আবার বললাম এক একজন জান্নাত পাবে জমিন আসমানের মতো এত বিশাল এলাকা নিয়ে। আল্লাহর জায়গার কম নেই। আল্লাহ পাক যিনি কায়নাত তৈরি করেছেন তিনি আরো 20টা কায়নাত করতে পারে না, পারে না। তবে অলরেডি তিনার গ্যালাক্সি গ্রহ বানানো আছে। কথা বুঝে আসছে? একবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন। বুখারী শরীফের সেই হাদিস, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা নেকিতে পরিপূর্ণ আল্লাহ করে। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে বাপ ভুল হয়, আমি তো মনে করি আপনাদের সবার থেকে বেশি পাপী আমি, কিন্তু আল্লাহ যখন সুযোগ দেয় সুযোগটাকেও কাজে লাগাতে হয়। মনে রাখবেন দুটো জিনিস আমাদের দরকার। সেই মানুষটা 100% সাকসেসফুল হয়ে যাবে যে মানুষটা প্রথমে ঈমান আনবে তারপরে আমলে জিন্দেগি করবে। ওই মানুষটা 100% সাকসেসফুল যে মানুষটা ঈমান এনেছে আমলে ঘাটতি হয়ে গেছে। ওই মানুষটাও সাকসেসফুল কিন্তু 100% সাকসেসফুল নয়। অপরদিকে আরেকটা মানুষ
আমলের জিন্দেগি অনেক করেছে, কিন্তু ঈমান আনতে পারেনি। ওই মানুষটা সাকসেসফুল, সেই মানুষটা কখনো কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাদেরকে প্রিয় করেছে, আল্লাহ যাদেরকে মহব্বত করেছে, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছে, সেই পেয়ারা বান্দা বান্দীদের সঙ্গে দুশমনি রাখলে হবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দেয়, হাদিসে কুরসির মধ্যে বলে দিয়েছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুনিয়া জমিনে শত্রুতা রাখবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধে ঘোষণা দিয়ে দিলাম। অপর দিকে আল্লাহর মাহবুব বান্দা, আলেমে হাক্কানি বান্দা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এদের সঙ্গে যারা মহব্বত রাখবে, বন্ধুত্ব রাখবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের কথা মতো চলবে, এরা দিন অনুযায়ী যে রাস্তা বুঝাবে ওই দিকে যারা হাঁটবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন বিচারের দিন করবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই ময়দানে মাশরেতে, যে ময়দানে মাশরটা 50,000 বছরের একটা দিন হবে, কানা মিকদারু 50,000 সানাতি, ওই ময়দানে মাশরেতে আল্লাহ পাক সবাইকে যখন দাঁড় করাবে, জমিনটা তামা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানি ওলি মাহবুব বান্দাদের দিকে লক্ষ্য করে বলবে, আমার প্যারারা, আজকে দিনে তোমরা কেন দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। একটু সরে সরে আসেন না সামনের দিকে, যেগুলো আসছে পিছন দিকতেই বসতে চাইছে, তাহলে আপনারা একটু আসেন, দেখতে মানার লাগবে। হুজুরের আলোচনা তো না, হুজুরের স্মৃতিতে করলো আলোচনা তো কোরআন হাদিসেরই হবে। ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদিওকে বারবার বারবার বলে, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা কেন বলে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। দুনিয়ায় কষ্ট হলে, বিমারে পড়লে কত লোক আছে সান্ত্বনা দিবা, ওহ ডাক্তার দেখতেছো, একটু সবর করো, ধৈর্য ধরো, কত কি বলবে, কিন্তু পরকালে সব আপনারা পর হয়ে যাবে। বাপ বেটা এত নাকি কত আদরের জিনিস, সব পর। হ্যাঁ, বেটা যদি নবীর প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক হয়, বাপ যদি ভুলও করে ফেলে, বেটা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্ত সন্তান তৈরি করো। সবচেয়ে বড় সম্পদ হলো তুমি যদি তোমার বেটাকে 3টে শিক্ষা দিতে পারো, এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। প্রথম সম্পদ শিক্ষা হলো নবীর প্রেম, দ্বিতীয় সম্পদ নবীর আহাল পরিবার বংশধরদের প্রেম, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। এই 3টের পরে তোমার বেচাকে বিজনেস করা শিক্ষা। সবচেয়ে তো বেশি পয়সা আর বরকত বিজনেসে আছে। চাকরিতে বরকত নেই তো, বাঁধা ধরা মাইনে, আর চাকরিতে শান্তিও নেই, ও ছুটি কবে পাবে কোনো ঠিক নেই। বিজনেস আজ মনে কাছে চলো বেড়াতে যাও, চলো পরিবারের ঘুরে চলে এলে, ঠিক না বেটি? বিজনেস করা শেখাও, বিজনেসের ট্রেনিং দাও ছোটবেলা থেকে। বিভিন্ন বিজনেস আছে, লক্ষ লক্ষ সিস্টেম আছে হালাল বিজনেস।
হারাম নয়, হালাল বিজনেস, লক্ষ লক্ষ দিক আছে, হাজারটা নয় লাখ লাখ তরিকার নিয়ম আছে, কি বলে কোয়ালিটির বিজনেস আছে হালাল, সেগুলো শিক্ষা দেন বাচ্চাদের ঘরে, এখন থেকে ট্রেনিং দেন, ব্রেন তৈরি করুন, কিন্তু তিনটে শিক্ষা কম্পালসারি বাচ্চাদেরকে দেবেন। তাহলে কিয়ামতের দিন কোন কারণে যদি আপনি ধরা পড়েন, আপনার এই হীরের টুকরো যাকে নবীর প্রেম দিয়েছে, শিক্ষা দিয়েছেন, যাকে আহলে রাসূলদের প্রেমে শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, সে কিন্তু বাপকে সাথে নিয়ে যাবে। সবাই কিয়ামতের দিন বেকার নয়, যারা আল্লাহ রাসূলের হতে পারেনি ঠিকভাবে তারা বিপদে পড়বে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গেছে তাদের টেনশন নাই। এমন ৭০,০০০ উম্মত আমার নবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছে, যারা কিয়ামতের দিনে এক একজন ৭০,০০০ করে জাহান্নামী উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখা যায় আমার ৫ হুজুর কিন্তু বেকার নয়, কথা মাথায় ঢুকছে, আমার ৫ দাদু কিন্তু বেকার নয়। ওরকম জোড়া দেখাও না পৃথিবীতে বাবা, বড় বড় তো সব দাবিদার অনেক কিছু, এরকম জোড়া দেখাও না। আমার দাদু এখানে আপনাদের কি, আপনাদের দাদু নয়? হ্যাঁ, আপনাদেরও দাদু, আপনাদেরও আপন, তারা আপনার বাপেরা তাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল, উঠা বসা ভাই 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 করে কথা বলতো। যেমন আজ যুবকরা আমাদেরকে ভাইজান ভাইজান করছে, আপনার আব্বার আপনার দাদুরা আমার দাদুর ভাই 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 কথা বলতো, একসাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, জলসা মাহফিল, মাসলা মাসাইল, যাতায়াত, রান্না বান্না, খাওয়া দাওয়া সব ছিল। এই আত্মীয়তা আল্লাহ ওলিদের সঙ্গে আল্লাহ করিয়েছে, এটা আল্লাহ করিয়েছে, এটা ঈমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক। নিঃশ্বাস ফুরালেই শেষ, এখন তো নিঃশ্বাস ফুরাবার আগেই শেষ হয়ে যাচ্ছে। কি বেটাটা শুধু বিয়ে দিলে হয়, সমাজে ঘটছে। এর কারণ কি? ওই নবীর প্রেম শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। এজন্য বেটা বাপ মার গুরুত্ব বুঝে যাচ্ছে, বাপ-মা যে কি জিনিস বেটা বুঝতে পারে না, এর জন্য বাপ মাই দোষী। বাপ মা যদি বেটাকে সেই শিক্ষা দিত যে বাবা রাসূলুল্লাহ বলেছে যে বাপ মার নয় স্বামী নবী আমার নয়, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে যার উপরে বাপ মা রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ট্রেনিং যদি বাচ্চাদের ঘরে আমরা দিই, তাহলে বাচ্চা বুঝবে আমি কোটিপতি হই আর আরবপতি হই, পীর সাহেব হই আর মুফতি সাহেব ওখান নেতা সাহেব হই, আমার বাপ মার পায়ের তলায় আমার জান্নাত। তাদেরকে নারাজ করলে হবে না। এটা তো আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে তাদের মেন্টালিটিতে ট্রেনিং দেওয়া। আমরা তা না করে ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে দিচ্ছি মোবাইল, বাচ্চারা ছোটবেলা থেকে ড্রামা দেখছে, নাটক দেখছে, ছেলে কিভাবে মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নাটকে দেখাচ্ছে, বাপকে কিভাবে ছেলে বৃদ্ধাশ্রমে দিচ্ছে দেখাচ্ছে, কিভাবে মেরে বার করে দিচ্ছে দেখাচ্ছে। আমাদের বাচ্চাগুলো এখন থেকে ট্রেনিং পাচ্ছে, এটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎকে কানা করছি। আর যদি আমরা আমাদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো, জজ বানাবো আগে নবীর গোলাম বানাবো, পুলিশ বানাবো নবীর গোলাম আগে বানাবো, রাজনীতির নেতা বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো। নবীর গোলাম যদি পুলিশ হয়, জজ হয়, রাজনীতির নেতা হয়, যেই হোক, তার দ্বারা কখনো নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, সমাজও ক্ষতিগ্রস্ত হবে না। মুস্তাফা জানে রহমতের প্রত্যেকটা গোলামি হলো প্রকৃত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কিয়ামতের দিন বড় কঠিন হবে, কেউ কারো হবে। আল্লাহ নবী সাহাবারা দিওকে বলে, আমার সাহাবারা কিয়ামতের দিনে এমন পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন স্বামী পাওয়া যাবে, স্ত্রীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। স্ত্রী এমন পাওয়া যাবে, স্বামীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, পুরে পুরে গরম হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এই জন্য যে যাকে পারবে জমিনে শুইয়ে দে, তার
তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দিনটা তোমার আমার কি হবে উপায়? এই দিন কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানে, একটা হলো জাহিরি ইলম, একটা বাতিনি। আমাদের শরীরে যেমন একটা অভ্যন্তরীণ ভেতরের অংশ, একটা বাইরের অংশ। হাড়, গোশত, রক্ত সেফটির জন্য চামড়ার প্রয়োজন হয়। একটা কলা নেবেন, আপেল নেবেন, ফল নেবেন, যাই নেবেন, ওরও দেখবেন দুটো সাইড থাকে। একটা তার ভেতরে শ্বাস, ওই শ্বাসটাকে সেফটি রাখার জন্য খোসা। এলেমেরও দুটো সাইড আছে, একটা অন্তরের বাহ্যিক এলেম, ইলমে মারিফাত, আধ্যাত্মিক জগতের এলেম। আর ওই আধ্যাত্মিক জগতের এলেম শিকার পরে যাতে ভণ্ডমি না করে। কেন কিছু ভণ্ড বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে, আছে না? পীর দাবি করে, আরে এই কিসের পীর দাবি করে, নাউজুবিল্লাহ। নারীদের সঙ্গে আর বেশি বলতে পারছি না, বাকিটা বুঝতে পারছেন। পীর দাবি করে গেজা খায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শুধু বাতিনি শিখেছে, জাহিরি শেখেনি। ইলমে মারিফাত শিখেছে, ইলমে জাহিরিটা শেখে। তার মানে ভেতরে শ্বাস আছে, বাইরের খোসাটা নেই, তাইতে শ্বাসকে যত্ন করতে। তাহলে যার মধ্যে দুই ইলম আছে, শুধু জাহিরি আছে, বাতিনি নেই, ও আবার মজা পায় না। নামাজ পড়ে, আবার দেখুন পরের আল কাটে মাঠে গিয়ে। ইলম অর্জন করেছে, দেখো ব্যাটার বেজে ফোন লিখছে। ইলম অর্জন করেছে, দেখো পরচর্চা করছে। আল্লাহ রাসূলের পক্ষে কথা বলা পরচর্চা নয়, নিজের স্বার্থে ব্যক্তি আক্রোশ করা হলো পরচর্চা। আল্লাহ রাসূলের পক্ষে বলাটা হলো ফরজ, এটা পরচর্চা, এটা নেকির কাজ। তাহলে ইলম দুই ধরনের, আল ইলমু ইলমান, একটা জাহিরি, একটা অপরটা বাতিনি। এদেরকে বলা হয় আলেমে হাক্কানি। এরা হলো রাসূলের প্রকৃত ওয়ারিস, যাদের সম্বন্ধে নবী বলেছেন, সাহাবারা তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আলেমে হাক্কানি আমার ওয়ারিসকে যারা দেখবে, তাদের মজলিসে যারা বসবে, তোমরা আমার মজলিসে বসে যে নেকি ফায়দা পাচ্ছ, তারা সেই ফায়দা তাদের আমলনামায় আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা 108 বছর বয়স বসেছিলেন, আলেমে হাক্কানি মানুষ ছিলেন। দুনিয়াবি দিকে যেমন ইলমের সাগরও ছিল, আধ্যাত্মিক জগতেরও সাগর ছিল। যে ব্যক্তিটাকে আমি কমসে কম একটু জ্ঞান, বুদ্ধি, বয়স ভালোভাবে দেখতে পেয়েছি, বাকি হুজুরদের ঘরে তো আমার জ্ঞান নেই। ছোট হুজুর পীর কেবলাকে একেবারে তখন সবে হামাগুড়ি দিতে পারি, এরকম অবস্থায় উনি ইন্তেকাল করেছিল। আমি বুঝাতে চাইছি একটা মেসেজ, ইলম দুই ধরনের। এই যাদের কাছে এই ইলম আছে, এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে লাভটা কি? এই যেমন আজকে বন্ধুত্ব রেখেছেন, খরচ করছেন, বন্ধুত্ব রেখেছেন বলি তো গানের পয়সা দিয়ে মাহফিলটা করছেন না। আজকের বাজারে টাকা পয়সার অবস্থা খুব খারাপ, ইনকামই রয়ে গেছে, উপরন্তু কমে গেছে, কিন্তু দিনকে দিন জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। যে থেকে অপদার্থ কেন্দ্রে জালিম সরকার এসেছে, আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটার পর একটা জিনিসের দাম বেড়েই চলছে, আর একটার পর একটা টাকাকে চুরি করলে পালাচ্ছে একদল। তো এইরকম একটা ঢামাডোলের বাজারে, কাজ কাম ধ্বংসের বাজারে, আর্থিক দিক দিয়ে সমস্যার বাজারে, এরপরও আপনারা তাবারুকের ব্যবস্থা করে, লাইটিং করে, প্রতি বছর 47 বছরের স্মৃতি আজও ধরে আসছেন। এটা কি প্রেম ছাড়া অন্য কিছু হতে পারে? এটা প্রেম। তাহলে ফায়দা কি? আল্লাহ নবী জানালেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই শ্রেণীর আলেমগুলোকে জানাবে, যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য কথা বলতো, দুনিয়া জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করত, দুনিয়া জমিনে আল্লাহর জন্য ওয়াজ করত, দুনিয়া জমিনে আল্লাহর জন্য আলোচনা করত। একদিন
মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করেছে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আত্মীয়তা করেছে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়েছে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারাই তো প্রকৃত ঈমানদার, তারা ঈমানের মজা পেয়েছে। এই শ্রেণীর আলেমে হাক্কানি যারা, আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলতে লাগবে, হে আমার উলামারা, আজকে কিয়ামতের দিনে কেন তোমরা এই ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি যাবার ইজাজত দিয়ে দিলাম। এ যুবকেরা, তুমিরা বাপেরা, ওই উলামা বান্দারা যখন আল্লাহ জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময়তে দুনিয়ার এক শ্রেণীর বান্দারা তাদেরকে আটকে দেবে, দাঁড় করিয়ে দেবে। ও আল্লাহ পাকের উলামা বান্দারে, আপনারা তো আজ করেছিলেন, নবী পাকের হাদিস শুনিয়েছিলেন, নবী পাকের হাদিস যেটা আগে বললাম, ওই গ্রাম্য মানুষটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আমার বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়া কথাটা শুনিয়ে দিলে, এ বাবা ছেলে, আল্লাহ কোরআনে যখন জানিয়েছে ঘটনাটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই, তবে তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ ও রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা। হে উলামা বান্দারা, তোমরা দোয়া শোনাতে, যে যাদেরকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়ার জমিনে তোমাদের ডাকে গিয়েছিলাম, তোমরা মাহফিলের কাজ কাম ছেড়ে দিয়ে বসতাম, তোমরা যখন দিনের জন্য অর্থ চাইতে আমরা দিয়ে দিতাম, যখন ইসলামের বিরুদ্ধে কোন জালিম মাথা তুলতো, তোমরা রাত পথে নেমে গিয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক দিতে, কাজ কাম ছেড়ে দিয়ে তোমাদের পিছনে দাঁড়িয়ে যেতাম। আজ তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমরা এখানে রয়ে যাচ্ছি, এটা কেমন করে হতে পারে? ওই সময় উলামা বান্দারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও রাব্বি আল্লাহ, এরা আমাদের কাছে আবদার রেখেছে, দুনিয়ায় এরা আমাদের সাথ দিয়েছিল, আমাদের উঠাতে উঠা বসা করতো, আমরা দিনের কাজ করতাম যখন, এরা আমাদেরকে সহযোগিতা করতো, দিনের কাজে এরা আমাদের পাশে সমানভাবে হিস্সা নিয়েছিল, এরা মাহফিল বানাতো, আমরা গিয়ে জনসকে দিনের কথা শোনাতাম, পুরো অর্থ দিয়ে মাদ্রাসা বানাতো, আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করে দিন শিখেছি। আজকে দিনেতে আল্লাহ তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আমরা নবীর হাদিস তাদেরকে শুনিয়েছি, এই হাদিসের কথা তারা উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানায়, আল্লাহ মা জানিয়ে দেবে সত্যটা, তারা সত্য বলছে, যাও যাও যাও, দুনিয়ায় যারা দিনের কাজে তোমাদের সাথে সহযোগিতা করেছিল, আমি আল্লাহ এই কঠিন দিনে তাদেরকে তোমাদের সাথে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাত যাওয়া খুব কঠিন, কিন্তু আল্লাহকে যদি রাজি করতে পেরেছি, তাহলে জান্নাত যাওয়া খুব সহজ। বুঝতে পারলাম? জান্নাত যাওয়া খুবই কঠিন, অত সহজ নয় বাপ, কিন্তু আল্লাহকে যদি রাজি করে দেওয়া যায়, তাহলে জান্নাত যাওয়া। তা আমি ঠিকভাবে রাজি করতে পারিনি, কিন্তু যে রাজি করেছে তার সঙ্গে বন্ধুত্ব রেখেছে। কথা কিছু বুঝছেন? এমনকি আল্লাহ নবী বলছেন, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে, যদি তোমরা থাকতে নাও পারো, যারা আল্লাহ ওলিদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদের সঙ্গে কমসে কম বন্ধুত্ব করো, কারণ এই চেনটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলি, আল্লাহর ওলির বন্ধু, আর ওই বন্ধুর সঙ্গে যে থাকবে সেও, এই তিনটে পার্ট ওলির খাতিরে, তারপরে দুটো জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, নবীর হাদিস বলছি। যিনি জান্নাত ঘুরে এসেছে, আর নবীর কওল তো সত্য, নবীর কওলকে কেউ যারা পরিমাণ সন্দেহ করলে তার তো ঈমান চলে যাবে, এবং ইসলামকে আপনি দাঁড় করাতে পারবেন না। ইসলাম তো নবীর জবানের উপরে,
ইসলাম তো নবীর আখলাকের উপরে, নবীর কথাবার্তা কাজ কাম, এটাই তো ইসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবা হুজুর গেলেন, ইয়া রাসূল, আম্মা জান আমার নবী কেমন ছিলেন আমরা তো চিনতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কেন তোমরা কোরআন পড়োনি? 30 পারা কোরআন হলো মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রাসূল যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। এই কোরআন বুঝতে গেলে নবীর লাইফ স্টাইল, নবীর জীবনী দেখতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী বললেন প্রথম শিক্ষা হলো নবীর প্রেম ও আদর, দ্বিতীয় শিক্ষা আমি নবী আমার আহালদের প্রেম ও আদর, তৃতীয় শিক্ষা কোরআনের। আপনার মাথায় ঢুকতে পারে কোরআন আল্লাহর কথা, 3 নম্বরে চলে এলো আরে কোরআনের মতো পাওয়ারটাকে রাখতে গেলে একটা শক্ত জায়গা দরকার, ঠিক না বেদি? তাই প্রথমে এই জায়গায় নবী ও নবীর আহালদের প্রেম দিয়ে জায়গাটাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো জিনিসটাকে রাখো। না হয় কোরআন পড়ে পৃথিবীতে 72টা দল জাহান্নামে যাবে। কোরআনের পড়াশোনা করে কোরআনের জ্ঞান শিখো, 72টা দল জাহান্নামে যাবে। কারণ কি? তাদের এখানে লোড নিতে পারবে না কোরআনের। কোরআন পড়বে, কোরআনের লোড নিতে, কোরআনের মানে, কোরআনের ব্যাখ্যা, কোরআন পড়বে, কোরআনকে নিজের মন মতো করে চালিয়ে দেবে। এজন্য 72টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, যারা কোরআন এখানে রাখবে। কিন্তু রাখার আগে মুহাম্মদ রাসূল ও রাসূলের আহালদের প্রেম দ্বারা এটাকে সলিড মজবুত তৈরি করবে। খারিজি, মুতাজিলা যারা হযরত আলী হুজুরের বিরুদ্ধে দল করেছিল, জানেন কি জানি না আপনারা? আম মানুষ, বিশাল বড় বড় পৃথিবী বিখ্যাত তারা পণ্ডিত ছিল, তাফসীর কারক ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। কোরআন নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে বলেছে হযরত আলীকে মানবে না কোরআন মানবে, আলীকে মানবে না কোরআন মানবে। আম সাধারণ মানুষ নবী চলে যাবার পরে পরের কথা বলছি, বুঝে উঠতে পারেনি, তাদের চক্রান্তের শিকার হয়ে বলল আমরা কোরআন মানবো, আল্লাহর কথা। কোরআনের পক্ষে গিয়ে খারিজি দল অর্থাৎ বাতিল দল জাহান্নামে গেছে। কেন? তারা কোরআন মেনেছে, কোরআনের মানেটা নিজের মতো করে মেনেছে। হযরতে আলী কোরআনই শুনিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ব্যাখ্যাটা শুনিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানতে গেলে সাহেবে কোরআনের উপরে অনুযায়ী মানতে হবে। সাহেবে কোরআনটা কি? আমার নবী, জিনার উপরে কোরআন এসেছে। কিছু বুঝাতে পারছি তো নাকি? তাই আমাদের কাছে আজকে সবথেকে ভাইটাল বিষয় যেটা, সেটা হলো ঈমান। ঈমান আজকে আমাদের বাঁচানো বড় মুশকিল। আখরি জামানা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভবিষ্যৎ করেছে সেগুলো ঘটতে লেগেছে, সেগুলো ঘটতে লেগেছে। তাই নবী পাক এটাও বলেছে আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখা থেকেও কষ্ট হবে ঈমান বাঁচানো। কি কষ্ট হবে? ঈমান বাঁচানো। ভাই হাতের তলায় কি আগুন রাখতে পারবে? এক টুকরো আগুন নিচে হাতের তালুতে রাখতে পারবেন তো? এর থেকেও কঠিন ঈমান বাঁচানো। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা আর মন্দ উলামা। ভালো উলামা চিনবেন কি করে, মন্দ উলামা চিনবেন কি করে? দুজনের মধ্যেই কোরআনের জ্ঞান থাকবে, দুজনের মধ্যেই হাদিসের জ্ঞান থাকবে, দুজনেরই মসজিদ থাকবে, দুজনেরই মাদ্রাসা থাকবে, দুজনেরই নামাজ পড়বে, দুজনেরই মুখে দাড়ি থাকবে, দুজনেরই মাথায় টুপি থাকবে, দুজনই বলবে আমি কোরআন হাদিস মানি, দুজনই আল্লাহ রাসূলের কথা শোনাবে। এই যুবকেরা, তরুণেরা, আখরি জামানা দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, দুনিয়া আমাদের মা বেটিদের ঘরে তাদের রাখেল বানাতে চাইছে, দুনিয়া আমাদের ঘরে হত্যা করে দিতে চাইছে। আমার মহান মাতৃভূমি ভারতে, যেটা সর্বধর্মের দেশ, সেই দেশে প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে হারানো অস্ত্র বাড়ি বাড়ি রাখো, হারানো অস্ত্র বাড়ি বাড়ি রাখো। সেই দেশে প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুল্লাদেরকে কেটে ফেলতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখনো কি আমাদের ঘুম ভাঙবে না? এখন কি আমরা বুঝবো না?
এখন কি আমরা জেগে উঠবো না? আমাদের বাচ্চাগুলোর জন্য কি এখনো ভাববো না? এ থেকে বাঁচার উপায় প্রথম নম্বর, আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব নিয়ে আসো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না। কেউ যদি আপনাকে বন্দুকের নলের সামনে রেখে বলে এই কথাটা বল, আপনি মনে রাখবেন বন্দুক থাকতে পারে তার হাতে, কিন্তু মারার মালিক সে নয়। মারা মৃত্যু দিবার মালিক আল্লাহ, বাঁচাবার মালিক হলো আল্লাহ। এই তাকেও কখনো ভয় করলে চলবে না। এইরকম ঈমান অন্তরের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের উপরে প্রেম আদব বাড়াতে হবে। এই যুবকেরা তরুণেরা পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চায় কোটি কোটি ডলার টাকা দিয়ে আমাদেরকে মিটাবার জন্য উলামা ছদ্মবেশে মুফতি নামে, বক্তা নামে, আলেম নামে, পীর নামে, পীরজাদা নামে সমাজের বুকে ছেড়ে দিয়েছে, যারা কিনা আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিবার নামে রাসূলুল্লাহর প্রেম আদব থেকে সরাবার চেষ্টা করছে। শুনছেন তো নাকি আপনারা? আমি চেষ্টা করছি যাতে কমসে কম আপনাদের ঈমানটা মজবুত হয়ে থাকে। আমি আবার বলছি, সংখ্যা মাইনে রাখে না। ইসলাম বা আমরা কখনো বোম, বন্দুক, অস্ত্র, হাতিয়ার দ্বারা কামিয়াবি হইনি। আমরা যতবার কামিয়াবি হয়েছি সিনার পাওয়ারে কামিয়াবি হয়েছি। যে দিলে ঈমান নাই, যে দিলে আল্লাহর ভয় নেই, নবীর প্রেম আদব নেই, সে কখনো দুনিয়াতেও কামিয়াবি নয়, আখিরাতেও কামিয়াবি নয়। আরেকটু আগিয়ে গিয়ে আসতে হবে, জায়গা হচ্ছে না। একটু সরে সরে আসে, সরে সরে আসে। আর দরজা দিবার দরকার নেই, কি মজলিসটা আল্লাহ কারে ভরে গেছে, আর দরজা দিবার দরকার নেই। হ্যাঁ, সরে সরে আসেন না একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে আসে, কত শুনতে হয়। আমি তোমায় জাহান্নামে রাখিনি, জান্নাতে ডাকছি। এই মোবাইলওয়ালা, একই খবর, ভেতরে আসো, জায়গা করে দিচ্ছি, চলে আসো। আরো সরে সরে আল্লাহুম্মা एक महन है उन पर कुर्बान जमाना है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমরা শুধু একানো, পুরো জবান আমার নবীর উপরে কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইশারা করেছে আকাশের চাঁদ কুরবান হয়ে গেছে, দু টুকরো করেছে নিজেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবী ভুলে গেলাম। ধ্বংসের কারণ আমাদের এটাই। एक महन है उन पर कुर्बान जमाना है। एक महन है उन पर कुर्बान जमाना है। कि महन है उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। एक महन है उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जहरा
पर कुर्बान ज़माना है। दरे जहर पर সবাইকে বলা হচ্ছে যে চলো হযরতে খাতুনে জান্নাতের দরবারে। কেন? এই নসলটা হলো বড় দয়ালু বহর। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। आओ दरे जहर पर फैल हुई दामन इन नस्ल करीमों की, इन नस्ल करीमों की लजबा घराना है। एक महल उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা, আমি যে কথা বুঝাচ্ছিলাম এই দুনিয়াটা বড় এখন কঠিন, এখন ঈমান বাঁচানো বড় মুশকিল আমাদের জন্য। আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা কেউ ঈমানদার থাকবে না। হায় 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 কি সময়! আমরা ইসলামের প্রকৃত মানে প্রকৃত উদ্দেশ্যটাই ভুলে গেলাম। ইসলাম দুটো প্ল্যাটফর্মের উপরে রয়েছে, দুটো পার্টি। এটা রেল বা ট্রেন চলতে গেলে যেমন দুটো লাইন থাকে, ইসলাম নামের রেল বা ট্রেন বুঝাবার জন্য বলছি দুটো পার্টির উপর দিয়ে চলে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটা হলো ইসলাম। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমার ভয় হচ্ছে ওদের রেডারে ধরা পড়ছে যে বেঈমানের সংখ্যা বেড়ে গেছে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে, ঈমানদার কোটি কোটি মুনাফিক মুসলমান নিয়ে কখনোই কামিয়াবি নেই। একটা মঈনুদ্দিন আজমিরিতেই কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বললেন আখিরি জামানা আমার উম্মাত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? নবী বললেন থাকবে। হজ থাকবে না? নবী বললেন থাকবে। দাড়ি টুপি জুব্বা পাগড়ি কি থাকবে না? হ্যাঁ থাকবে। আলিম কি থাকবে না? হ্যাঁ থাকবে। কোরআনের জ্ঞান কি থাকবে না? হ্যাঁ থাকবে। হাদিসের জ্ঞান কি থাকবে না? হ্যাঁ থাকবে। তারপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? নবী আমার জানিয়ে দিলে। আর একটাই কথা নবী বললে, তাদের অন্তরে তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সব কিছু থাকবে। তারা কোরআন পড়বে। সাহাবারে, তোমাদের কোরআন পড়ার সঙ্গে তাদের কোরআন পড়ার যদি কম্পিটিশন করা হয়, এ সাহাবারে তাদের কোরআন পড়ার কাছে তোমাদের কোরআন পড়াটা হাকির হবে, ছোট হয়ে যাবে। তারা এত সুন্দর করে কোরআন পড়বে, তাদের রুকু, তাদের সিজদা, এ সাহাবা তোমাদের সঙ্গে কম্পেয়ার যদি করা হয় তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। তাদের রোজার সঙ্গে তোমাদের যদি কম্পেয়ার করা হয় তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। যে সাহাবাদিগকে নবী পাক শিক্ষা দিয়েছে, যারা নবীদের পরে সম্মানিত সেই সাহাবাদিগকে বলছে তাদের সঙ্গে তোমাদের কম্পেয়ার করলে তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। এত কিছু থাকার পরও তারা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বললেন তাদের অন্তরে আমি রাসূল আমার খাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার আদব থাকবে না। তাই আজকে তোমাদের
থেকে আপনাদেরকে জানিয়ে দিই, নামাজ থেকে ছুটলে হবে না, রোজা থেকে ছুটলে হবে না, মসজিদ বানিয়েছে কটা দেখলে হবে না, মাদ্রাসা বানিয়েছে কটা দেখলে হবে না, দাড়ি কত বড়, টুপি কত বড়, এ হজ করেছে এটা থেকে ছুটলে হবে না। এ কোনো দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন, প্রথম নম্বর দেখতে হবে তার হৃদয়ে আমার নবী কোন জায়গায় আছে। সে আমার নবীর আজমত সম্বন্ধে, আমার নবীর মাকাম সম্বন্ধে, আমার নবীর রিফাত সম্বন্ধে, আমার নবীর শান সম্বন্ধে, আল্লাহ যে আমার নবীকে সম্মানিত করেছে, এই জায়গাতে তার আখিরা কোথায় রয়েছে। দাড়ি রয়েছে, টুপি রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার কথা বলে, আল্লাহ নবীকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবীর ইলম কালামে কম ছিল বলে, ইলমে গায়েব জানে না বলে, রাসূল আবাদ আসা জানে না, অক্ষর জ্ঞান জানে না, রাসূলুল্লাহ ভুলে যায়। এই যুবকেরা নবী 40 বছর আগে নবুয়ত পাইনি, নবী ছিল না, নবী পাক গরু ছাগল চড়াতো, রাখাল ছিল, নবীরা ভিখারি ছিল। এই ধরনের কুফরি কথা যে বক্তার মুখে পাবে, যে আলেমের মুখে পাবে, সে যত বড় পীর দাবি করো, যত বড় মূর্তি মাওলানা দাবি করো, যত বড় মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী সে একজন মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো সবথেকে নিকৃষ্ট জাহান্নামী। এরা হলো এই ৭২ দল যাদের লক্ষ্য হলো একটাই, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বিদেশিদের ডলার নিয়ে আমার নবীর উম্মতদের ঈমানকে চুরি করে নেয়া, সিনার পাওয়ারটাকে বার করে না। তাহলে এদের সংখ্যা যতই থাকুক না কেন, এরা ভাই ভাই খুনোখুনি করে শেষ হয়ে যাবে, এদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর যদি সিনার পাওয়ার থাকে, এক খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে, ঈমানের পাওয়ারে 125টা লড়াইতে আল্লাহ তিনাকে বিজয় দিয়ে দিয়েছে। তরুণেরা, ঈমানের পাওয়ার যদি থাকে, সালাউদ্দিন আইবি তৈরি হয়ে যাবে। এক সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য, সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য ছিল। সালাউদ্দিন আইবি জানার পরও পালিয়ে যায়নি। 4 লক্ষর মোলাবেলায় 12,000 নিয়ে আগিয়ে গেছে। ওই 12,000-এর কাছে 4 লক্ষ পৃথিবী বিখ্যাত সৈন্য, সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। ঈমান থাকার জন্য পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো একতা হওয়ার পরও প্যালেস্টাইনকে মিটাবার চেষ্টা করেছিল। প্যালেস্টাইনবাসীরা চাম্বুল দিয়ে, পাথর নিয়ে পারমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর শক্তিগুলো পিছনে বাধ্য হয়েছে, প্যালেস্টাইনবাসী কামিয়াবি হয়েছে। কিসের জোরে, কিসের জোরে? একমাত্র পাওয়ার ঈমান, ঈমান, ঈমান। ঈমান হলো সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে নবীর প্রেম আজমাতকে বাড়ানো। যাদের দিলে নবীর প্রেম নেই, আজমাত নেই, ভালোবাসা নেই, সে যাই হোক না কেন, সে মুনাফিক, জাহান্নামী। এটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি, ঈমানটা চলে যাবে। আর যদি আপনি নবীর প্রেমিক হতে পারে, ইনশাআল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে বদরের মতো ফেরেশতা আসবে। বিজয় অবশ্যই মুমিন মুমিনাদেরই হবে। আরো জোরে বলুন সুবহান। বাপ আমার, ভাই আমার, খুব ভালো করে বুঝুন। দাড়ি দেখে ঈমান চুরি করলে, ঈমানদারের মুখে যদি দাড়ি থাকে, ওই দাড়িটা হলো সুন্নাত। ঈমানদার যদি নামাজ পড়ে, ওই নামাজটা সে ফরজ আমল করলো। ঈমানদার যদি রোজা রাখে, তবে ওই রোজাটা ফরজ আমল করলো, নেকি করলো। ঈমান যদি না থাকে, সব বরবাদ। এখন আলেম উলামারা মধ্যে দুটো দল। আমার নবী বলে গেছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। এই মুনাফিক উলামা চিনবেন কি করে? যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, করে তাগুতি শক্তির দালালি করেছে।
তাগুতি শক্তির দালালি করছে। যেমন আকবর, হতভাগা আকবর ছিল না ভারতবর্ষে মুগলে আজম, কোটি কোটি টাকা দিয়ে উলামাদেরকে কিনে, বড় বড় মুফতি মৌলানা কিনে মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ করেছে, আকবর সব করেছে আলেমদের দিয়ে করে, আলেমদের দ্বারা গ্রুপ তৈরি করেছে, তাদের ঘরে দিয়ে আকবরের দালালি করতে। এমনকি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাবও লিখেছিল। মুজাদ্দিদ আল-পেশানি দাঁড়িয়ে গেল আকবরের বিরুদ্ধে, সব মুফতি মৌলানা আর মুজাদ্দিদ আল-পেশানির বিরুদ্ধে লড়ে গেল। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানিকেই বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ফুরফুরা শরীফের মানুষ, এজন্যই বুঝাচ্ছি, দাড়ি দেখে টুপি দেখে কোরআন হাদিসের আলোচনা দেখে ছুটলে হবে না। আগে উলামা, বক্তা, নামাজি, মুসল্লি, ওর হৃদয়ে আমার নবী কোথায় আছে দেখো। যেমন সোনার গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, কোষ্টি পাথর দরকার, তবে পার্থক্য করতে পারবেন। দুই মুফতি, দুই মৌলানা, দুই দাঁড়িওয়ালা, দুই নামাজির মধ্যে মুমিন না মুনাফিক পার্থক্য করতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাককে আল্লাহ শরিয়াত করেছে, ইসলামের মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উঠা বসা, চাল চলন, কথাবার্তা, এটাই ইসলাম। নবী যা করেছে ওটাই শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরাফাত থেকে আসার পথে নামাজ কাজা করেছিল, মাগরিবের নামাজ কাজা করেছিল, মুজদালিফায় এসে একসাথে পড়তে হয়েছে, ওটাই শরিয়াত হয়ে গেছে। ওখানেই নামাজ কাজা করে ইচ্ছা করে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের দিলে নবী নেই তাদের থেকে দূরত্ব রাখুন, বাস এতটুকুই মেসেজ, এতটুকুই কথা। এইটা রেখে আপনি নামাজে যান, আপনি এটা রেখে রোজায় যান, এটা রেখে আপনি হজ করুন, এটা রেখে আপনি দান করুন, সবটার হিস্সা আপনি পাবেন। আর যদি এটা না থাকে সব বেকার। এই যে গাছগুলো দেখছেন, এই গাছটার ডালপালা, শাখা অনেক আছে। কোন কোন গাছে 2-5টা ডাল হয়, কোন কোন গাছে অনেক ডাল হয়। যার গাছে অনেক ডাল, তার পাতা বেশি, ছায়া বেশি, সে গাছটা দেখতে সুন্দর বেশি, তার কাছে মানুষ আশ্রয়ও নেয় বেশি, ঠিক না বেটি? কিন্তু যে গাছটায় 2-4টে ডাল আছে সেটাও কিন্তু গাছ, ঠিক না বেটি? ধরুন কোন গাছে একটাও ডাল নাই, তারপরেও গাছটা কি মরে যাবে? মরবে না। কেন? ওর মূল ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে। মূল হচ্ছে দামি জিনিস, তাই গোপন জায়গায় থাকে। ওই মূলটা ঠিক থাকার জন্য আস্তে আস্তে আবার ডালপালা গজাবে, ঠিক না বেটি? আর মূলটা যদি না থাকে, ডালপালা সব আছে, কেউ মূলটাকে গরম পানিতে মেরে দিল, ওই গাছটা জনমের মতো শেষ। আর তারা করাতে পারবেন? জোরে বলুন না, শেষ। এই গাছটা হলাম আমরা, এই গাছটা হলাম আমরা। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো হলো ডালপালা। এগুলো কি? ডালপালা। কারো অনেক ডালপালা, মানে অনেক নামাজ রোজা আছে, তার দেখতে আরো বেশি সুন্দর, কারো কিছু কম। আবার কিছু ছেলে আছে হালকা বয়সে বদমাশি করছে, একেবারেই কেটে ফেলেছে। শুনছেন না? কিন্তু ওর যদি মূল ঠিক থাকে, এখানে থাকে মূল, ঈমান, নবীর প্রেম ও আদব, এটা যদি ঠিক থাকে, একদিন ডালপালা গজাবে। তার মানে কি? বয়স হবে, নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, তওবা করবে, আল্লাহ করতে করতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা লোকের প্রচুর ডালপালা, মানে নামাজ, রোজা, অনেক কিছু আছে, কিন্তু কেউ ঈমানটাকে লুটে নিয়েছে, জনমের মতো শেষ, ওর আর কিছু থাকবে না। আপনার আমার প্রতিবেশী, আত্মীয় হন, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, দিনের স্বার্থে দুটো কথা বলে গেলাম। আত্মীয়তা আলাদা জায়গায়, দিন আলাদা জায়গায়। দিনের জায়গায় কোনো কম্প্রোমাইজ নয়। বাপ হোক, মা হোক, পরিবার হোক, সন্তান হোক, যেই হোক, কোনো কম্প্রোমাইজ নয়। মনে রাখবেন, সিদ্দিক আকবর নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে। সিদ্দিক আকবর রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, নবীর সাথে জিহাদে গেছে, নবীর সাথে ফরজ হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও দান খায়রাত করেছে, নবীর সাথে হজ করেছে, নবীর সাথে জিহাদে গেছে। মাথায় টুপি পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গেছে। কারণ কি? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর কারণ কি? সিদ্দিক আকবর বলল, ওর যা আছে আমার সব আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই।
তার মানে ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও নবীকে মজলিসে বসে আমিও বসি, ও নবীর সঙ্গে হজ করেছে আমিও করেছি, ও নবীর সঙ্গে জিহাদে গেছে আমিও গেছি, এদিক দিয়ে যা আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নেই। আপনার কি আছে ওর নেই? সিদ্দিক আকবর বলছে এগুলো থেকেও প্রথমে আমার হৃদয়ে আল্লাহর নবীর প্রেম ও আদব আছে, ওর মধ্যে নাই, ও মুনাফিক, তাই জাহান্নামী। কথা মাথায় ঢুকলো? তাহলে মুসলিম 250 কোটি। পৃথিবীতে মুসলিম কত? 250 কোটি। মসজিদ আকসাকে নিয়ে কি নাটক হচ্ছে? মুসলিম রাষ্ট্রগুলোর কথা নেই। আমার ভারতবর্ষে মুসলিম সরকারি হিসাবে করি, আমার হিসাবে 40 সরকারিটাই ধরে চলছি। এরপরেও দেখো আমাদের আজকে দুর্দশা কোথায়। কটা জজ আছে আমাদের, কটা আইপিএস অফিসার আছে, কটা ডিএম আছে, কটা বিডিও আছে, কটা আছে এমপি এমএলএ, কটা আছে আমাদের? নেই। কেন? আমরা দালালি করেছি। এবারে তারা সব কিছু একটার পর একটা দখল করছে। ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে সব শেষ করে দিচ্ছে। এবার কি হবে? অতএব সবচেয়ে বড় ক্ষতি যদি আমাদের কেউ করে থাকে তারা করেছে, যারা আমাদেরকে বলেছে বাবা এসব দিকে যেওনি, অথচ তারা এইসব নেতাদের সঙ্গে বসে বসে হালুয়া রুটি খাচ্ছে। গাদ্দার গুলো সবচেয়ে বড় ক্ষতি করেছে পুরো দেশ জুড়ে। এখনো সময় আছে ঈমানকে মজবুত করেন, নবীর প্রেম আদব বাড়ান। আল্লাহ সাহায্য যদি আসে একবার হয়তো আল্লাহ চান্স দিতে পারে, একবার যদি সুযোগ দিতে পারে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট নিলে আমার কিছু করার নেই। আমি আল্লাহ ও রাসূলের স্বার্থে কথা বলেছি, কাউকে খুশি করার জন্য নয়, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া মেটাবার জন্য নয়। ইয়া নবী